আমি তোমাদের সাথে আমার সিক্রেট, আমি অলওয়েজ বলি নিজের খেয়াল রাখতে, নিজের স্কিনের খেয়াল রাখা, নিজের হেয়ারের খেয়াল রাখা এবং নিজের ব্যক্তিত্বের খেয়াল রাখা। আমি কিছু স্পেশাল গ্রুমিং টিপস তোমাদের সাথে শেয়ার করব, স্পেশাল সিক্রেট বলতে পারো, যা আমি ফলো করি এবং আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব সেই জিনিসগুলো যাতে তোমরাও ফলো করতে পারো। দেখো, সবার প্রথমে যেটার কথা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হলো তোমাকে অলওয়েজ সুগন্ধিত থাকতে হবে। তুমি কোথাও যাচ্ছ, কারোর সাথে কথা বলছো, যখন তুমি দুর্দান্ত স্মেল করবে, তোমার গা থেকে সুগন্ধ বেরোবে, তখন যে কেউ তোমার পার্সোনালিটির প্রেমে পড়ে যাবে এবং তোমার প্রেমে পড়ে যাবে। একই সঙ্গে ভীষণ রকম জরুরি নিজেকে সুগন্ধিত রাখা তখনও যখন কেউ তোমার পাশে নেই। তার মানে আমাদের প্রত্যেকের উচিত সুন্দরভাবে নিজেকে ক্লিন করা এবং হাইজিনিটি মেনটেন করা। তার জন্য আমরা যেরকম স্নান করব নিয়মিত, সেটা তো করবই, কিন্তু তাছাড়া কি করব? দেখো, আমরা শীতকাল হতে পারে, গরমকাল হতে পারে, আমাদের প্রত্যেকের কিন্তু অল্প বিস্তর ঘাম হয়। অনেকের মনে হতে পারে শীতকাল, তাই কি ঘাম হয় না? নিশ্চয়ই হয়। তাই তোমরা যখনই কোথাও যাবে, সেখান থেকে ফিরে এসে অবশ্যই আর্মপেট ক্লিন করবে, সেটা গরমকাল হোক কিংবা শীতকাল। আমি সবার জন্য বলবো এটা অবশ্যই করবে। স্নান ছাড়াও কিন্তু যখন হাত মুখ ধোবে তখন অবশ্যই আর্ম এরিয়া ক্লিন করবে। খালি জল দিয়েও ক্লিন করতে পারো, কিংবা হালকা সোপ বা ফেস ওয়াশও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তোমাদের অবশ্যই কিন্তু আর্মপেট ক্লিন করার পরে ইউজ করতে হবে আন্ডার আর্ম রোল অন। দেখো, বাজারে অনেক রকম কিছু পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। আমি কিন্তু প্রতিবার আন্ডার আর্ম ক্লিন করার পর কিংবা স্নানের পরে অবশ্যই নিভিয়ার রোল অন স্টিক ইউজ করতাম, কিন্তু কিছুদিন পর দেখা গেছে আমার গায়ের থেকে সুন্দর গন্ধ তো বেরোচ্ছে, কিন্তু আমার এই এরিয়াটা স্পেশালি কালো হয়ে গেছে এবং আমার জন্য এটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। তোমরা যারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করছো তাদের বলবো একটু বুঝে শুনে তোমরা ইউজ করো। তারপর আমি আমার জন্য কিনে আনি এই উইশ কেয়ারের এই আন্ডার আর্ম রোল অন সিরামটা। এখানে কিন্তু সিরাম লেখা। এটা কিন্তু স্কিনের কালারটাকে চেঞ্জ করে দেয় এবং খুব সুন্দরভাবে আন্ডার আর্মে খেয়াল রাখে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমি কি পারফিউম ইউজ করি। এটা আমার ভীষণ রকম পছন্দের। এটা ঠিক পারফিউম বলা যাবে না, এটা একটা বডি মিস্ট। ওকে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা প্লামের একটা বডি মিস্ট, যেটা কিন্তু ভ্যানিলা ভাইব। ওকে, এটা আমার ভীষণ রকম পছন্দ, তোমরাও ইউজ করে দেখতে পারো। আর একটা জিনিস আমি ইউজ করি, আমার মুডের উপর চেঞ্জ করে আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করি। আরেকটা জিনিস আমার ভীষণ রকম ফেভারিট, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দ্যাট ইজ এই আতরটা। এটা একটা রোজ আতর, আমার ভীষণ ভালো লাগে এটার স্মেলটা। আমি এটাও কিন্তু মাঝে মাঝে অ্যাপ্লাই করি। এরপরে আমি কথা বলবো নেল পলিশের। অলওয়েজ কিন্তু নখ সুন্দর করে শেপ করে রাখাটা উচিত। আর একটা জিনিস আমি ভীষণ রকম খেয়াল রাখি, আমি আমার নেল পলিশগুলোকে সবসময় পরে রাখি কিংবা উঠিয়ে রাখি। কখনো এবড়ো খেবড়ো হয়ে গেছে এই রকম সিচুয়েশনে আমার নখকে রাখি না। আমার জন্য এটা ভীষণ রকম আনক্লাসি মনে হয়। আমি এটার খেয়াল রাখি। তোমরাও অবশ্যই নখের খেয়াল রাখবে, সুন্দর করে শেপ করে রাখবে এবং সুন্দর করে নেল পলিশ রাখবে, এবং যাতে অলওয়েজ তোমাকে ক্লাসি মনে হয়, তোমার হাতেরও কিন্তু সুন্দর করে খেয়াল রাখবে। আর হাত যেহেতু শীতকাল, হাতটা একটু রাফ হয়ে যায় প্রত্যেকের, অবশ্যই সাথে একটা হ্যান্ড ক্রিম রাখবে। হ্যান্ড ক্রিম যদি না হয় ভ্যাসলিন রাখবে, না হয় কোনো বডি লোশন রাখবে। সুন্দর করে কিন্তু প্রতিবার হাত ধোয়ার পর কিন্তু এটা অ্যাপ্লাই করা জরুরি। বিকজ তুমি কারোর সাথে হ্যান্ডশেক করছো, তোমার হাত রাফ, এটা কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে যেতে পারে। আমি কিন্তু অনেকবার তোমাদের বলেছি যে স্কিন কেয়ারের কথা, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পার্সোনালি একটা জিনিস তোমাদের বলা হয়ে ওঠেনি। আজকে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সেটা হলো ফেসিয়াল হেয়ার। আমাদের বডিতে যে লেয়ার থাকে হেয়ারের, অনেকে পছন্দ করে,
অনেকে পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ করি না। সুতরাং আমাকে নিয়মিতভাবে হেয়ারটাকে বডির এবং ফেসের সেটাকে ক্লিন করা ভীষণ রকম প্রয়োজন মনে হয়। আমি যেটা করি সেটা হলো আগে বিভিন্ন রকম DIY মাস্ক অ্যাপ্লাই করে সেটাকে ঘষে ঘষে ফেসিয়াল হেয়ার রিমুভ করার চেষ্টা করতাম। সত্যি কথা বলতে এটা ভীষণ রকম খারাপ, বেশিরভাগ সময় রেজাল্টই দিত না এবং বাকি সময় হয়তো স্কিনের ক্ষতি করে ফেলতাম। তো আমি লাস্ট 2-3 বছর ধরে ফেসিয়াল হেয়ার কিন্তু রেজারের সাহায্যে রিমুভ করি এবং সত্যি বলতে আমার আর কোনো সমস্যাই হয় না। ওকে, আমি কিভাবে কি করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি বলেছি যে আমি কি করে ফেসিয়াল হেয়ার রিমুভ করি। আমি এটার মাধ্যমে আমার ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করি। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেবে, সুন্দর করে স্কিনটাকে কোনো ফেস ওয়াশের সাহায্যে কিংবা শুধু জল দিয়ে সুন্দর করে ক্লিন করে নেবে। খুব ভালো হয় যদি হালকা গরম জল তোমরা ইউজ করতে পারো। আমি কখনোই ফেসের হেয়ারের রিমুভের ক্ষেত্রে স্ক্রাবিং করি না। ওকে, যদি স্ক্রাবিং করার প্রয়োজন হয় তার একদিন আগে হয়তো স্ক্রাবিং করি, কিন্তু যেই মুহূর্তে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করব সেই সময় স্ক্রাবিং করি না। তার বদলে অ্যাপ্লাই করি আমি ফেসটাকে ক্লিন করার পরে নারকেল তেল, কোকোনাট অয়েল। এটা কিন্তু এই কোকোনাট অয়েলটা কিন্তু কোল্ড প্রেসড, মানে এখানে কোনো রকম কোনো কিছু নেই, শুধুমাত্র কোকোনাট অয়েলটাই আছে এবং ভীষণ রকম পিওর। এটাকে আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করি এবং এটা দিয়ে আমার ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করি এবং একই সঙ্গে আমি বলবো আইব্রোর যদি ওপরে কিছু থাকে সেটাকে সুন্দর করে ট্রিম করি। ইকুয়ালি আপার লিপের কিছু অংশ করি, বিকজ আমি আরেকটা টুল আমি ইউজ করি, সেটা অনেকটা স্প্রিংয়ের মতো হয়, সেটা দিয়ে আমি এই আপার পোর্শনের, লিপসের আপার পোর্শনের হেয়ারটাকে রিমুভ করি। অলওয়েজ চেষ্টা করবে যখন তোমরা এই রকম কিছু ইউজ করবে ওপর থেকে নিচের দিকে আস্তে 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 আনতে, খুব বেশি রাফলি করবে না, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এই রকম ব্লেড, এই রকম রেজার তোমরা 3 বারের বেশি অ্যাপ্লাই করবে না, মানে তুমি এটা 3 বার ইউজ করবে দেন থ্রো ইট। ওকে, তারপর বলবো যে আমি বডি হেয়ার কি করে রিমুভ করি। যদি তুমি তোমার বডি হেয়ারের সাথে কমফোর্টেবল হও এবং তোমার মনে হয় এটা ওকে, তাহলে সেক্ষেত্রে রিমুভ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ভাবছো যে বডি হেয়ার কি করে রিমুভ করবে, তাদের জন্য বলছি আমি কিন্তু এটা এই মুহূর্তে ইউজ করছি। আমি এটা চেঞ্জ করতে থাকি, এটা আমার ভীষণ ভালো লেগেছে, লেডিস রেজারের থেকে অনেক বেটার বলে আমার মনে হয়েছে। আমি এই রেজারটা জিলেটের ইউজ করছি। আর সবার প্রথমে হালকা গরম জল দিয়ে একটা হালকা বাথ নিয়ে নাও, তারপর বডিটাকে সুন্দর করে স্ক্রাব করো। বাজারে অনেক রকমের বডি স্ক্রাবার পাওয়া যায়, ইনকফিনের পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করে দেখতে পারো, কিংবা তোমরা বাড়িতে লিটারেলি নারকেল তেল এবং চালের গুঁড়ো মিশিয়ে একটা স্ক্রাবার তৈরি করে পুরো বডিতে সেটা সুন্দর করে স্ক্রাব করবে। দেন অয়েল কিংবা সাবান কিংবা বডি ওয়াশ অ্যাপ্লাই করে তারপর ধীরে ধীরে হেয়ার রিমুভ করবে। হেয়ার রিমুভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার গ্রোথ অনুযায়ী তোমাকে কিন্তু হেয়ার শেভিং করতে হবে। মানে কারো কারো ক্ষেত্রে হতে পারে প্রতি সপ্তাহে একবার, এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে 15 দিনে একবার। সেটা তোমার হেয়ার গ্রোথের উপর ডিপেন্ড করছে তুমি কিরকম ভাবে শেভ করবে। এবারে কথা বলি একটু জুয়েলারি নিয়ে। দেখো, তুমি খুব সুন্দর করে নিজেকে রাখছো, তোমাদের প্রত্যেকের কিন্তু কিছু জুয়েলারি, সিগনেচার জুয়েলারি হওয়া উচিত বা থাকা উচিত। আমি এই ড্রেস আপটার সঙ্গে দুটো জুয়েলারি পরেছি, একটা এই নেক পিসটা এবং সঙ্গে দেখো ছোট্ট ছোট্ট কিছু কানের আছে। এই রকম কিছু জুয়েলারি তোমাদের অবশ্যই থাকতে হবে এবং যেটা তোমার ড্রেস আপকে, তোমার লুকসকে অনেক বেশি ইনহ্যান্স করবে। কখনোই বেশি করতে যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। নিজের যখন তুমি খেয়াল রাখছো, লিপসকে ভুললে কি করে হবে। দেখবে অনেকের কিন্তু ঠোঁটে এরকম চামড়া উঠে উঠে থাকে, সেটা ভীষণ রকম খারাপ লাগে। তোমাদের কিন্তু উচিত সপ্তাহে একদিন হলেও স্ক্রাব করা। তাহলে কিভাবে স্ক্রাব করবে, তুমি কোকোনাট অয়েলে অল্প একটু চিনির গুঁড়ো, যেটাকে ডাস্ট করে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে, সেটা দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রাব করলে কিন্তু তোমার
তোমার স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। আরেকটা কি করতে পারো, যখন ঠোঁটটা ভেজা অবস্থায় থাকবে তখন যদি তুমি টাওয়েল দিয়ে হালকা হালকা রাব করো, ওপর থেকে কিন্তু ডেড সেলটা উঠে যাবে। এটা যদি তুমি নিয়মিত করো তাহলে কিন্তু তোমার ঠোঁটের কালারও চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই হাইড্রেটেড রাখবে তোমার স্কিনের সঙ্গে সঙ্গে ঠোঁটটাকে। হেয়ারের জন্য যেরকম শ্যাম্পু করা খুব জরুরি, কন্ডিশনার লাগানো জরুরি, একই রকমভাবে জরুরি হেয়ার সিরামটাও। এই শুধুমাত্র কন্ডিশনার অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার হেয়ার স্মুথ হবে না। কিছু লিভ অন সিরাম রাখবে, যেটা রেখে দিতে পারবে, ধুতে হবে না। এই রকম কিছু সিরাম কিন্তু তোমাদের সাথে রাখবে এবং সেটা কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে কিন্তু আমাদের হেয়ারটা অনেক বেশি হেলদি লাগবে এবং অনেক বেশি স্মুথ লাগবে হেয়ারটাকে। মেকআপ ছাড়া কিন্তু কোনো কিছুই কমপ্লিট হয় না। যখনই মেকআপ করবে চেষ্টা করবে দিনের বেলা যদি মেকআপ করতেই হয় সানস্ক্রিনটাকে কিন্তু কখনোই মিস করা যাবে না। আর রাতের বেলা বা দিনের বেলা যখনই মেকআপ করো চেষ্টা করবে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করতে। ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, সময় দিয়েই কিন্তু স্কিনে ফাউন্ডেশন ব্লেন্ডিং করতে হবে। যতটা মিনিমাম মেকআপ করবে মনে রাখবে তোমার বিউটি কিন্তু ততটাই ইনহ্যান্স হবে। আমি তোমাদের সাথে আমার সিক্রেট কিছু বিউটি টিপস শেয়ার করলাম, গ্রুমিং টিপস শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের পছন্দের টপিক অনুযায়ী নেক্সট দিন ভিডিও হবে, তাই কমেন্ট অবশ্যই করো। প্রত্যেকে অনেক ভালো থেকো।